সালমা তাহলে যাচ্ছি না, হ্যাঁ তোমরা রাস্তা ঘুরে চলে যাও, ঠিক আছে? রাস্তা ঘুরে যাবে কে, আমরা বাগান দিয়ে চলে যাব। না না, একটু যদি দেরি হয় তো রাস্তা ঘুরে যাও, তোমরা বাগান দিয়ে যেও না। হ্যাঁ না না, কোনো অসুবিধা হবে না, আমরা তিনটি বান্ধবী আছি, গল্প করতে করতে চলে যাব। না না সালমা, আমার খুব ভয় লাগছে, রাস্তা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, চলো আমি এগিয়ে দিচ্ছি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তো বাচ্চাদেরকে এগাতে এসছি। বাবুর খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, রাখো। টপ করে আসো। তাহলে সালমা তোমরা লাইট টালে চলে যাও, ঠিক আছে? বাবুর শরীর খারাপ, আমাকে আবার হাসপাতালে যেতে হবে। আর বাড়ি পৌঁছে অবশ্যই ফোন করবে। যাও, তোমরা সব সাবধানে যাবা। কি ব্যাপার, এটি কিসের আওয়াজ হলো? কিছু না, তোর কানে উল্টা পাল্টা জিনিস ঢুকছে, চলে আয়। বান্ধবী তুই যা বলিস তাই বলিস, আমার কিন্তু খুব ভয় লাগছে। আমি শুনেছি এই বাগানে নাকি খুব খারাপ ভূত টুত থাকে। শুধু তুই শুনতে পেয়েছিস, কই আমরা পাই নাই, পেয়েছিস রে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আবার উল্টা পাল্টা বকছিস, কই কিছুই তো দেখা যাচ্ছে না, যত সব। আয় সালমা কি রে? ওই দেখ। ওই এই শোন, আমার তো ভয় লাগছে, তাড়াতাড়ি চল না। ঠিক আছে, চ। কি হলো শাহান্নারা? ওঠ ওঠ, এই শাহান্নারা ওঠ। শাহান্নারা, এই এই ছাড় বলছি, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। চাচি, ছেড়ে দে ও আমাকে, চাচি, ছাড়। চাচি, এই ছাড় ছাড় আমাকে বলছি, ছাড় ছাড় আমাকে, ছাড়। কি হলো? এমন করছো কেন? এই ছাড় ছাড় আমাকে বলছি, ছাড় বুড়ি, ছাড় আমাকে, ছাড়। এরকম করছিস কেন? ছেড়ে দে আমাকে। এই ছাড় ছাড় আমাকে বলছি, ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি, ছাড়। নাসরি না, চুলটা খুলে দাও। ছাড় আমাকে, আমাকে লিখতে এসছো। ওগো, ছেড়ে কিছু দে একটা আমাকে, করো। ছাড় দেখছো না, বলছি। বুড়ি চোখ মুখ সব উল্টে ফেলছে। ওর কিচ্ছু হয়নি, সারাদিন ডাঙ্গাগির ঘুরে বেড়াবে, খাওয়া দাওয়া করবে না, ওর একটু শরীর দুর্বল। কালকে সকালে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে। কি রে সাজবি, তোর খুব ডাক্তারে গরম হয়ে গেল না? তোর পোকরা দাঁত আমি উপরে নেবো। ইরি সর্বনাশ, এত বিশাল ব্যাপার। রুমনা, তুমি এদিকটা সামলাও, আমি উঝা ডেকিল আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। হোম বিডিং টিডিং, হোম বিডিং টিডিং, সাহা শাহ, হোম বিডিং টিডিং। দুষ্ট আত্মার আমার সামনে আয়, আয়। পাঁচু ভাই, পাঁচু ভাই, পাঁচু ভাই, পাঁচু ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমার মেয়েকে ভূতে ধরেছে, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। বোম ভোলে, এত রাত্রে কি কেউ যোগ্য থেকে তুলে? আমি চরম বিপদে পড়েছি, আমাকে বাঁচাতেই হবে। পাঁচু উস্তাদকে আগে হাত ধরে তোল, তারপরে তোর কি হয়েছে সেটা আগে বল। বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে। চামুন্ডা, ছাড় আমাকে, ছাড় বলছি, আমি যাবো। আমার নাম পাঁচু মল্লিক, বল এই রুগীকে কোন জায়গায় ধরলি? ছাড় আমাকে, চামুন্ডা, চামুন্ডা। ছাড়।
আমার নাম পাঁচু বাবা, তাড়াতাড়ি বল, লাইলে তোর কলিজায় মারবো থাবা। বল, অসহায় বাচ্চাটাকে কেন অ্যাটাক করলি? এই চামচে কি ছাড় আমার চুল, চুলে লাগছে আমার, ছাড় বলছি তোর, ছাড় চামচে কি, ছাড়। ছাড়ার লেগে ধরি না আমি চুল, বাঁচতে চাইলে আসল কথা বল। আমার জান চলে গেল, আমি বলবো না। শুনেন, এভাবে হবে না কো, বাকিটা করি একটু তেল আর একটা শুকনো লঙ্কা লেসেন। ঠিক আছে। এলেন তেল আর লঙ্কা। এবার তোমরা ধরো সবাই এটি, আমার উস্তাদ মারবে লঙ্কা তেলের ছিটি। এই ছাড় আমাকে, ছাড় বলছি। এই ধরছিস কেন সবাই আমাকে, ছাড়। ব্রিং ব্রিং টিং চা, ছাড়। চা মুন্ডা, চা মুন্ডা। এই থাম থাম থাম, বলছি কিন্তু আমাকে তেলের ছিটা মারিসনি, তাহলে শোন। রাজীব, রাজীব, আমি জানি তুই বড় লোক হওয়ার বিশাল শখ, কিন্তু না, তুই পারিস নি। তাই তোকে বলছি, আজ নিশি রাত্রে পবিত্ররাই বন্যারায় তাল গাছের গোড়ায় ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে বসে থাকবি। তোলে কি গুপ্ত ধরলি চলে আইব। তুই এ কথা কাউকে বলবি নি, এমনকি তোর স্ত্রীকেও বলে যাবে না। মনে রাখিস, ঠিক রাত 12টার দিকে। রুমনা, রুমনা, আমি একটা স্বপ্ন দেখলাম। কি এমন স্বপ্ন দেখলা তাই আমাকে ডাকতে হলো? আমার স্বপ্নের মধ্যে একটা সাদা কাপড় পরা লোক এসেছিল, বড় বড় দাড়ি, আমাকে বললো ও তাহলে মনে হয় আমাদের কপাল খুলে গেছে। চলো তুমি আমি যাই। না, আমি একাই যাব, ও আমাকে একা যেতে বলিছে। দেখো ভালো করে চিন্তা ভাবনা করো। আমার চিন্তা ভাবনা করা হয়ে গেছে, আমি একাই যাব। আমার কাঁচা জামা কাপড় থাকলে দে। আচ্ছা ঠিক আছে, চলো ওই ঘরে আছে, দিচ্ছি। দেখতে দেখতে তো চলেই আসনু, যাই হো যাক, উক্ত ধান আমাকে নিতেই হবে। ওরে বাবা রে, নিরু খারাপ, তো পেটে কথা থাকে না। ভেবেছিলাম তো গুপ্তধন দেব, কিন্তু না, তুই আমার কথা রাখিস নি, তোর গোপন কথা তোর স্ত্রীকে বলে দিচ্ছি। তাই ওই গুপ্তধন তোকে দেবো না, তোর কাছের বন্ধু সালামকে দেবো। চোখের সামনে হবে সালাম কোটিপতি, আর তুই হবি ভিখারি। তারপর সাজিব হিংসা করে আমাদের পুরো পরিবারটাকে আগুন দিয়ে পুড়ে মেরে দেয়। আমাদেরকে মারার পর সব সম্পত্তির মালিক হয় সাজিব। তাই আমি ভূত হয়ে এসে প্রতিশোধ নিয়েছি। সাজিবের বংশ নির্বংশ করবো, তারপর আমি যাব। এবার তোমরা চুল বাঁধো, আমার উস্তাদ তেলের ছিটা মারবে, আর রাস্তাটা ক্লিয়ার করো, এমনিতে ভূত পালাবে। চামুন্ডা, তোর মুখে মারবো তেলটা। চামুন্ডা, 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 আপনাদের রোগী এখন সুস্থ, আপনারা কোনো টেনশন করবেন না। চামুন্ডা, 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 চলার চেষ্টা করবে। চামুন্ডা, 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 চামুন্ডা,